ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি ও ভোট হচ্ছে এখানে। হিন্দুদের সুরসুরি দিয়ে বিজেপি ভোট, মুসলিমদের সুরসুরি দিয়ে হুমায়ুন কবিরের ভোট। হুমায়ুন কবির মানেই বিজেপি, বিজেপি মানে হুমায়ুন কবির। বহরমপুর মুর্শিদাবাদ জেলা জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি আর কি বললেন শুনুন। যেটা খবরের কাগজে বার হচ্ছে সেটা অন্য কথা বলছে। সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে পুশব্যাক হচ্ছে, বাংলাদেশ ঢুকতে দিচ্ছে না। এখন আবার শুনছি অন্য কথায় অনুপ্রবেশটা ঢুকছে, বিএসএফ আটকাচ্ছে। কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে। কারণ হাজার হাজার বাংলাদেশ থেকে ঢুকছে আর বিএসএফ তোকে রুখে দিচ্ছে, তার কোনো তথ্য কিন্তু নাই, তার ছবি কিন্তু কিছু নাই। কিন্তু যারা বাংলার এখান থেকে পুশব্যাক হচ্ছে তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, সেই ছবি আমাদের কাছে আছে। তা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি এখান থেকে বসে বলতে পারবো না। তবে আমরা চাইব পুশ ব্যাক হোক বা পুশ ইন হোক, যেটাই হোক নিয়ম মেনে ফর্মালিটি করে যেন হয়, তাহলে এই কনফিউশন তৈরি হবে। প্রত্যেকটা দেশের সঙ্গে অনুপ্রবেশকারী পাঠানোর, ফেরত পাঠানোর কতগুলো প্রোটোকল আছে, ডিপোর্টেশনের কতগুলো নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন মেনে ডিপোর্টেশন হচ্ছে কিনা জানি না। পুশব্যাক কিন্তু ডিপোর্টেশন নয়, পুশব্যাক কিন্তু ডিপোর্টেশন নয়, ডিপোর্টেশন মানে পুশব্যাক নয়। আমরা চাইবো মানুষ তার মর্যাদা, সে যে দেশেরই লোক, যেখানকার লোক, সে তার মর্যাদা নিয়ে এখান থেকে বিদায় হোক। ভারত সরকার তাকে ধাক্কা মেরে বাংলাদেশ বর্ডার পার করে দিল, দিয়ে খাড়া দাঁড়িয়ে থাকলো, বাংলাদেশ মানছে না। এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাতে আমাদের দেশের বদনাম হবে। তার নিয়ম কানুন মেনে সব হোক। কেউ বা ভারতবর্ষের কেউ বলছে না যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থেকে খাওয়াও পড়াও বড় করে, কেউ বলছে না। এই সরকারই নাকি বলছে, তারাই তৈরি করছে, তারাই বলছে যে যারা বিরোধী তারা তাদেরকে মদত করছে, তাদের কথা। এটা কারোর কথা না। ভারতবর্ষের কোনো পার্টি বলবে না, ভারতবর্ষের কোনো মানুষ বলবে না যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে থাকো, খাও, বড়। কিন্তু বিজেপি এই ন্যারেটিভ তৈরি করে, আবার বিজেপি তার বিরোধিতা করে। আমরা বলছি তোমরা যা বলছো সেটা করে দেখাও। তোমরা বলছো বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আমরা বাংলাদেশে ফেরত পাঠাবো, করলেই হয়ে গেল, কেউ তো মানা করছে না। সেটা নিয়ে আবার খবর করার কে, করলেই হলো, করো, কেউ মানা করেনি। পার্লামেন্টে যা প্রশ্নের উত্তর আসে তাতে তো এত অনুপ্রবেশকারী কথা থাকে না, সেখানে কয়েক হাজার অনুপ্রবেশকারী গল্প থাকে। আর ভোটের বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায় অনুপ্রবেশকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। ভারত সরকার বিজেপি, পশ্চিমবঙ্গে ভোটের সময় নেতা বলছে বিজেপি। কোন বিজেপি ঠিক কোন বিজেপি বেঠিক আমি মাথায় দিচ্ছে না। যোগ, যাকে যোগব্যায়াম বলা হয়, সেটা ভারতবর্ষের ৫,০০০ বছরের পুরনো ইতিহাস। ৫,০০০ বছর আগে ভারতবর্ষে যোগ মানুষ অভ্যাস করত। হরপ্পা মহেঞ্জোদারোতে যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেখানেও যোগাসনে বিভিন্ন মূর্তির দর্শন পাওয়া যায়। তো যোগের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বিজেপির জমানায় নয়, ৫,০০০ বছরকার পুরনো এই রীতি রিবাজ অভ্যাস। ভারতবর্ষের যোগকে পৃথিবীতে প্রথম স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সেখানকার মানুষকে, বিশ্বের মানুষকে প্রথম বুঝিয়েছিলেন। আপনি যদি গীতা দেখেন, সেখানেও দেখবেন কর্মযোগ, জ্ঞানযোগ, সব কিছু সেখানটায় যোগের কথাই বলা আছে। তো এমন করছে বিজেপি পার্টি, তাদের সরকার, যেন যোগ মনে হয় বিজেপি পার্টির আমদানি করেছে ভারতবর্ষে। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মানুষরা যোগ শিক্ষা দিয়ে থাকে, আজ থেকে নয়। আমেরিকা, ইউরোপে পর্যন্ত শয়ে শয়ে স্কুল আছে যেখানটায় ভারতীয়রা যোগের শিক্ষা দিয়ে থাকে। তো এখন এটাকে নিয়ে রাজনীতিকরণ হচ্ছে। কোনো কিছু যেমন বাচ্চা না, যোগও রাজনীতি বাইরে যাবে কি করে? তো যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই হোক, মানুষের ভালো হোক, এটাই আমাদের দাবি। রাজনীতি হতে থাকবে, কিন্তু সব কিছু নিয়ে রাজনীতিটাকে মানানসই হচ্ছে না। যোগ ভারতবর্ষের আদি প্রথা, আদি নিয়ম। এটার সঙ্গে কোনো পার্টির কোনো সম্পর্ক নেই, কোনো সংস্কৃতির পুনরুত্থানের কোনো গল্পও নেই। সেখানটায় কে সংস্কৃতি পুনরুত্থান করছে তারও কোনো গল্প আসে না। আপনি যদি গৌতম বুদ্ধকে দেখেন, দেখবেন যোগাসনে বসে আছে, তা কি পুনরুত্থান এখন হলো না, তখন হয়েছে।
বেকার কথাবার্তা। হয়তো মোদিজি অনেক প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা আছে, তবে যোগ ভারতবর্ষে 5,000 বছর ধরে চলছে। এই যোগের সঙ্গে কোনো পার্টিরও সম্পর্ক নেই, কোনো নেতারও সম্পর্ক নেই, কারোর সঙ্গে। যুগ যুগ ধরে ভারতবর্ষে যোগ ব্যায়াম ভারতবর্ষ মানুষ অনুশীলন করে থাকে, যুগ যুগ ধরে। এখন সেটাকে রাজনীতিকরণ হচ্ছে। সেখানে ট্রেনার চলে আসছে দিল্লি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভালো করে যোগাসন করুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ভারতবর্ষের মানুষ আগে থেকে যোগ জানে। আমি তো রেড রোডে যাইনি, আমি যথেষ্ট যোগ ব্যায়াম জানি। এটা তো অবাক হওয়ার কিছু নাই। বিজেপি মানে হুমায়ুন কবির, বিজেপি সবাই জানে, এটা সবাই জানে। আর হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে সেটাও সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমান ভোট কাটার জন্য, সেটাও সবাই জানে। বাবরি মসজিদ আলোচনা হয়, কই লেখা হয়েছে কি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে? বলুন, কোথাও লেখা দেখেছে? কোথাও লেখার ক্ষমতা আছে কি এইটা বাবরি মসজিদের গেট? বলুন। অতএব ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি হচ্ছে, ভোট হচ্ছে। হিন্দু ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট, মুসলমান ধর্মের সুশ্রী দিয়ে হুমায়ুন কবিরের ভোট। তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দুজনের লক্ষ্য এক, ভোট কাটো, নিজের ভোটে পকেট ভরো। তাদের দেখতে পাচ্ছেন এক জায়গায়। এটা তো আমি অবাক হচ্ছি না, কারণ সবাই জানে, মুর্শিদাবাদের মানুষ জানে, যারা ভোট দিয়েছে তারাও এখন বুঝতে পারছে, যারা ভোট দিয়েছে তারা আগেই জানতো যে এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তারা প্রকৃতপক্ষে বিজেপির স্পন্সর টিম। বিজেপির স্পন্সর টিম, যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সংসদে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম, এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, কোনো যুক্তিতে বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে। বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে